জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি 8টি সেরা সরকারি চাকরি 2025-এর বিজ্ঞপ্তি, এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা 8 পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট আর 12 পাস যারা করছো মানে উচ্চ মাধ্যমিক পাস, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ 2025-এর নোটিফিকেশন বর্তমানে অনলাইনে আবেদন চলছে। এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি এই ভিডিওতে 8টি সেরা সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। প্রত্যেকটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 8টি যে সেরা সরকারি চাকরি, 8টি সেরা সরকারি চাকরিতে ফর্ম ফিল আপ চলছে। তোমরা যে পোস্টে এলিজিবল সে পোস্টে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের রোজ আছে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখব প্রত্যেকটার ক্ষেত্রে। 8টি সেরা সরকারি চাকরির ক্ষেত্রে আসলে প্রত্যেক বোঝা গেছে। এটা দেখতে পাচ্ছ, যেটা 1 নম্বর ভ্যাকান্সি, সেটা দেখতে পাচ্ছ আধার কেন্দ্রের ভ্যাকান্সি 2025-এর নোটিফিকেশন। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই ডেট, এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 28/2/2025, এটা হলো লাস্ট ডেট। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবেদনের শেষ তারিখ। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। রাজ্যভিত্তিক জব পোস্টিং পাবে। তুমি 23 জেলা থেকে আবেদন করছো, এখন তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলায় তুমি জব পোস্টিং কিন্তু পাচ্ছ। ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পোস্টের নাম, একটা হলো তোমাদের সুপারভাইজার পোস্ট, একটা তোমাদের অপারেটরের পোস্ট। এখানে যারা কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে এজ 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেকে বসে ছাড় পেয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেস, এখানে শুধুমাত্র তোমরা যারা ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে ইন্টারভিউ হবে, যারা ইন্টারভিউতে সাকসেস পেয়ে যাবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে, পুরোপুরি পার্মানেন্ট পোস্ট। আর এখানে স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 35,690 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এখানে তোমাদের স্যালারির মান 35,690 টাকা তোমরা পার মান্থ কোনো স্যালারি পাচ্ছ। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। তুমি যদি যোগ্য তাহলে এই পোস্টে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি ফর্মটি ফিল আপ করবে। ক্লিয়ার করে যেতে পারছি। আমরা 2 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করছি। 2 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করে রয়েছে, কয়েক বছর ধরে অপেক্ষা করছে। যে রেলওয়ে গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি 2025-এর নোটিফিকেশন, দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 23/1/2025 থেকে। দেখতে পাচ্ছ 23/1/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। যেখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ 22/2/2025 লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। এখানে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে লাস্ট। আর জানুয়ারি মাসে তোমাদের 23 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। মেল ফিমেল উভয় মধ্যে আবেদন করতে পারছো। এখানে যেটা টোটাল ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 50,248টি ভ্যাকান্সি থাকবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে। এটা হলো গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে তারাও আবেদন করতে পারবে, যারা আইটিআই করবে তারাও আবেদন করতে পারবে, যাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকবে তারাও এখানে আবেদন কিন্তু করতে পারছো। আর তোমাদের এজ লিমিট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে তোমাদের বয়স 36-এর মধ্যে হতে হবে। আর এখানে তোমাদের বয়সটি ধরা হবে 01/07/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এসসি/এসটি প্রার্থীরা 5 বছর ছাড়, ওবিসি হয়ে গেলে তোমরা 3 বছরের ছাড় পাবে। এখানে স্যালারি লেভেল, এখানে কত টাকা স্যালারি দেবে, তুমি স্টার্টিং স্যালারি পাবে 19,900 টাকা। তোমাদের ধীরে ধীরে বেতন 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের প্রথমত সিবিটি পরীক্ষা দিতে হবে। সিবিটি পরীক্ষা যারা পাস করবে তাদের ক্ষেত্রে থাকবে পিইটি। যারা পিইটিতে পাস করবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল। এটার প্রসেসের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে কিন্তু 500 টাকা কিন্তু দিতে হবে। আর যারা এসসি/এসটি উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু দিতে হবে। যখনই তুমি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড কিন্তু করে দেওয়া হবে। এবার আমরা দেখব 3 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। তোমাদের সিবিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এটা কিন্তু মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করাচ্ছে ভ্যারিয়েস্ট পোস্টের ক্ষেত্রে। এখানে আমরা দেখব অ্যাপ্লাই ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাবে, যেখানে তোমাদের 2/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 31/1/2025 অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে যারা যোগ্য অথবা এলিজিবল তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো রাজ্যের 23 জেলা থেকে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে। এখানে তোমরা দেখতে পাবে একটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ রয়েছে, একটা সুপার অ্যাটেন্ডেন্টের একটা শূন্যপদ রয়েছে। চাওয়া হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের যেটা এজ লিমিট চাওয়া হয়েছে,
এখানে এজ লিমিট তোমার চাওয়া হয়েছে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 27, আর বাকি যে পোস্টটা রয়েছে গ্র্যাজুয়েটের তোমাদের 18 থেকে তোমাদের 30-এর মধ্যে কোনো বয়স হতে হবে, তারপরেই তোমরা কিন্তু যোগ্য হবে। আর দরকার স্যালারি লেভেল তোমার 33,000 থেকে স্টার্ট, যেখানে 75,000 টাকা তোমার স্যালারি কিন্তু পাবে। এখানে সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এখানে সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এখানে প্রথমত প্রত্যেকে টায়ার 1-এর পরীক্ষা দেবে, তারপর টায়ার 2-এর পরীক্ষা হবে, এটা স্কিল টেস্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 800 টাকা দিতে হচ্ছে। যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর জেনারেল আর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা, বাকি যে এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না। তারপরে তোমরা দেখতে যেখানে মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এটা 2025-এর নোটিফিকেশন। এখানে একটা ভালো শূন্যপদে রিক্রুটমেন্ট করাচ্ছে, যেখানে তোমাদের 5,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমার এখানে দেখে নেবো টোটাল তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে অ্যাপ্লাই ডেট, এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 6/2/2025 লাস্ট, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। এখানে পোস্ট তোমরা দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরিয়ান, যেখানে তোমাদের পিজিটি এবং তোমাদের টিজিটি এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমার প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট করাচ্ছে, তোমাদের এলবি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এই সমস্ত পদে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল ফিমেল উভয়। এখানে কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, যারা ডিপ্লোমা করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারছো, যারা গ্র্যাজুয়েট তারাও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কোনো রকম ডিএলএডের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 33, এবং তোমাদের যাদের কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 35, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করেছে। এখানে প্রথমত প্রত্যেকে সিভিটি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেস দিবে। তারপর তোমাদের স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে যারা কোয়ালিফাই করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 500 টাকা, আর এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু প্রত্যেকে পে করতে হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। প্রত্যেকেই জন ওয়াইজ তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে, জন ওয়াইজ হিসেবে তোমাদের পোস্টিং পড়বে। এটা তোমাদের টিচারের শূন্যপদ পাবলিশ করছে রেলওয়ে তরফ থেকে। রেলওয়ের তরফ থেকে তোমাদের টিচারের শূন্যপদ প্রকাশিত করছে। তোমাদের কিন্তু 5,358টা শূন্যপদ রয়েছে, 5,358টা শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিশ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে। প্রত্যেকটা আমরা যে 8টা সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করবো, 8টি সরকারি চাকরির নোটিফিকেশন তোমরা প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ টেলিগ্রামের, সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এরপরে দেখবো আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, এ পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিএসসি মানে ক্লার্কশিপের রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি, মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে 23/12/2024 থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। এটার এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি লেভেল, এখানে 22,700 থেকে স্টার্ট, যেখানে 58,500 টাকা অবধি তুমি স্যালারি পাবে। এখনও এটার অনলাইন আবেদনের ডেট দেয়নি, অনলাইন আবেদনের লাস্ট ডেট এটা এখনও প্রকাশিত করেনি। আশা করা আছে জানুয়ারি মাসে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস। দেখতে পাচ্ছ প্রথমত এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তারপর তোমাদের ডিসক্রিপটিভ কিন্তু পরীক্ষা দিতে হবে। এর উপরে আমি ডিটেলে ভিডিও বানাইছি, ভিডিওটি তোমরা চাইলে প্রত্যেকে দেখতে পারো, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এরপরে আমরা দেখব 6 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি, মেল এবং ফিমেল উভয়ের। এখানে আমরা দেখব টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে। টোটাল ভ্যাকান্সি 12,000 শূন্য পদ। এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক, যারা 8 পাস তারা একদম প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 18 থেকে 45, যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 43-এর মধ্যে বয়স কিন্তু থাকতে হবে। তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ 22,700 থেকে 56,900 টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি কিন্তু পাবে। 22,700 থেকে 56,900 টাকা তুমি পার মান্থ কিন্তু স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে প্রথমত প্রত্যেকের সিলেকশন প্রসেস দিতে হচ্ছে, প্রিলিমিনারি তোমাদের পরীক্ষা দিতে হবে, তারপর মেন্স, তারপর ইন্টারভিউ, এই প্রসেসে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস 120 টাকা যারা ইউআর ওবিসি প্রার্থী, আর যারা এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে 60 টাকা কিন্তু দিতে হবে। এসসি এসটি ওমেন প্রার্থী তাদের ক্ষেত্রে 60 টাকা কিন্তু পে কিন্তু করতে হচ্ছে। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করতে হচ্ছে।
এই ক্ষেত্রে দেখবো আমরা 7 নম্বর ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে AAIMS এর ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণীতে রিক্রুটমেন্টটি করেছে, নদিয়া এবং কলকাতা এবং কল্যাণীতে তোমরা জব পোস্টিং পাবে। এর উপরে আমি ডিটেলে ভিডিও বানিয়েছি, ভিডিওটি তোমরা চাইলে প্রত্যেকে দেখতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাইড ডেট তোমরা দেখতে পাচ্ছ 7/1/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, জানুয়ারি মাসের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 31/1/2025, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে পোস্ট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ক্লার্কের শূন্যপদ থাকবে, এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সির শূন্যপদ থাকছে। এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর গ্র্যাজুয়েশন তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে কিছু বয়সের তোমরা ছাড় পাবে। আর একটা পোস্ট হয়েছে 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স থাকবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। কিছু পোস্ট 18 থেকে 40 রয়েছে, কিছু পোস্ট রয়েছে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি লেভেল, এখানে কত টাকা স্যালারি দেবে, এখানে 38,950 টাকা তুমি কিন্তু স্যালারি পাবে, 38,950 টাকা স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্ট হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকেই 3,000 টাকা দিতে হবে। আর যারা আবেদন করবে, যারা SC/ST ওমেন প্রার্থী তাদের ক্ষেত্রে 2400 টাকা মতো আবেদনের মূল্য দিতে হবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো, মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন কিন্তু করতে পারবে প্রত্যেকেই। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এটা 8 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এখানে রিক্রুটমেন্ট করেছে 2025-এর বিজ্ঞপ্তি। এই যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই ওয়েস্ট বেঙ্গলে তুমি জব পোস্টিং পাবে, এটা পুরোপুরি পার্মানেন্ট এবং সরকারি চাকরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম, তোমরা দেখতে পেয়ে যাবে যে পদের নামে রিক্রুটমেন্ট করছে তোমাদের সাব স্টাফ গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট করাছে। যারা এখানে শিক্ষাগত যোগ্যতা, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা এখানে কিন্তু সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের বয়সসীমা ধরা হয়েছে, তোমাদের কিছু প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে। জেনারেল হয়ে থাকলে 18 থেকে 40, OBC হয়ে থাকলে 18 থেকে 43, আর যারা SC/ST প্রার্থী 18 থেকে 45 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক কিন্তু সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এজ লিমিট তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে আমরা দেখব তোমাদের কিন্তু এক্সাম যেটা করাচ্ছে এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এক্সাম হবে রিটেন এক্সাম। এটা টোটাল তোমাদের 70 মার্কের কিন্তু এক্সাম হবে, 70 নম্বরের পরীক্ষা হবে। যারা 70-এর মধ্যে এখানে তোমরা 20 নম্বর পাবে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এখানে আমরা দেখে দিচ্ছি বাংলাতে তোমাদের থাকবে তোমাদের টোটাল 20 মার্কস থাকবে, আর ইংলিশে তোমাদের থাকবে টোটাল 20 মার্কস। এভাবে তোমাদের কিন্তু সাবজেক্ট থাকছে। অ্যারিথমেটিক থাকবে তোমাদের 15, অ্যারিথমেটিক থাকবে তোমাদের 15, জেনারেল নলেজ এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15। টোটাল তোমাদের 70 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। 70 মার্কের মধ্যে যারা কোয়ালিফাই করবে তারা এখানে সর্বকুল চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে, যেটা তোমাদের 30 মার্কসের কিন্তু পার্সোনালিটি টেস্ট থাকবে। এখানে অ্যাপ্লাইড ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 01/06/2025 দেখতে পাচ্ছ। তোমাদের জানুয়ারি মাসের 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে আবেদন চলছে 21/1/2025 অবধি আবেদন চলবে। প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে যারা UR বা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা SC/ST ওমেন প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ তাদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর এই ভিডিওতে আমি 8টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম। এই 8টি যে সরকারি চাকরি ছিল, এই 8টি সরকারি চাকরিতে যারা তোমরা SC অথবা ST প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা কিন্তু 5 বছরের ছাড় হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর আমাদের টুইন চ্যানেল কিন্তু ওপেন করা হয়েছে। মেন চ্যানেলে কিছু সমস্যা দেখা দিচ্ছে, তোমরা চাইলে প্রত্যেক টুইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ বর্ডার ফোর্স স্টাডি, সেই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার করে বোঝাতে পারছি। কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, সে পোস্টে আমি টেলিগ্রামে কিন্তু দিয়েছি। যারা টেলিগ্রাম থেকে দেখছে তারা কিন্তু অনেকজনই সাবস্ক্রাইব করে রাখছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ক্লিয়ার করে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।